সকালবেলা এরকম একটা ঘটনা ঘটেছে। তো হুম ৯টা নাগাদ। তো আপনি একটা ফেসবুকে পোস্টও করেছেন। ফিরবে বলে আপনি চেষ্টা হুম করেছিলেন টিকিট কাটার। তো হুম মানে সেক্ষেত্রে আপনি আর সবথেকে বড় কথা হচ্ছে আপনার ১ম জামাই ষষ্ঠী বিয়ের পর এই ট্রেনে আপনি চেষ্টা করেছিলেন উঠতে, হুম টিকিট হুম। কাটার। তো কি বলবেন এই নিয়ে? দেখুন, আমি যখন কুচবিহার আসি সেই সময়তেও উত্তরবঙ্গ এক্সপ্রেসে থার্ড এসি হঠাৎ করে এসির একদমই। যে ওপরের যন্ত্রাংশ সেটা ভেঙে হঠাৎ করে হ্যাঁ, পড়ে এবং ডাকনাটা সেখানে খুলে আমার পড়ে যায়। সামনে হুম। হ্যাঁ, এবং আমার সামনে যে বয়স্ক ভদ্রলোক ছিলেন তিনি যদি উল্টো দিক করে শুতেন তাহলে তার মাথাটা সিম্পলি চেলা হয়ে যেত। আপনি সেদিনও এটা নিয়েও পোস্ট করেছিলেন। একদম। হ্যাঁ। এবং এবং আজকেও এই ট্রেনে ফেরবার জন্য আমরা গতকাল এই টিকিটের অনেক চেষ্টা করেছিলাম কিন্তু সেই টিকিট পাইনি বলে আমরা আজকে সন্ধ্যাবেলা এনজিপি থেকে ফিরবো। কিন্তু কথা হচ্ছে যে রেল মন্ত্রক বা রেল দপ্তরের যে গাফিলতির দায় এরা কেন গ্রহণ করবে না? এই প্রশ্নের উত্তর তো দিতে হবে। রেল যাত্রীদেরকে বেশি করে ভাড়া গুনতে হচ্ছে। আগে ছিল তৎকাল, এখন হলো প্রিমিয়াম তৎকাল এবং তৎকাল। কি বিশাল পরিমাণ ভাড়া। এত কিছুর পরেও এই মেইনটেনেন্সের অবস্থা, যাত্রী সুরক্ষা, সেফটি, সিকিউরিটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আমরা? আগে একটা সময় ছিল যখন দেখুন দুর্ঘটনা যেকোনো সময় ঘটতে পারে, কিন্তু একদমই। সেই দুর্ঘটনা থেকে আমরা কি শিক্ষা নিচ্ছি? আপনি আমাকে বলুন, শেষ কয়েক বছরের মধ্যে 28টা রেল দুর্ঘটনা ঘটলো, এবং একটা কোনো শিক্ষা ১ নেওয়ার বছর জায়গা আগে নেই। ২রা জুন বালাসোর ট্রেন বিপর্যয়ের ঘটনার ঠিক আজকে ১ বছর ১৬ দিন। তার মাথায় আজকে এরকম এক্স্যাক্টলি। ঘটনা ঘটলো। এবং আগের সরকারের আমলে যখন এমন কোনো ঘটনা ঘটতো অন্তত সেগুলো নিয়ে আলোচনা, সমালোচনা ইত্যাদির মাধ্যমে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন উঠতো, সরকারও সেখান থেকে রেকটিফাই করার চেষ্টা করতেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এক প্রকারের অন্ধভক্ত জন্মেছে এবং তার সাথে সাথে একাংশের মিডিয়া যারা প্রশ্ন করতে ভুলে যাচ্ছেন এবং তার সাথে সাথে এই বুলেট ট্রেনের একটা জৌলুস, এই বুলেট ট্রেনের জৌলুসের মাঝে ভারতবর্ষের প্রায় ৯৯% মানুষ যে ট্রেনে আমরা করি আমাদেরকে আজকে সাফার করতে হচ্ছে, আমরা আজকে অসুবিধার মধ্যে পড়ছি। যে প্রাণগুলো চলে গেলে প্রাণ কি ফিরে আসবে? কেন রেল একদমই। মন্ত্রক এর কোনো দায় গ্রহণ করেন না এবং এর থেকে কোন রকমের কোনো শিক্ষণীয় কিছু গ্রহণ করেন না? সব দিক থেকে ডিজিটালাইজেশন করতে গিয়ে কোথাও যে ট্রেনগুলো যেগুলো চলছে সেগুলো তো মেরামতির একটা প্রশ্ন তো উঠেই যাচ্ছে। যেকোনো এক্সপ্রেস হুম, ট্রেন, যেকোনো ট্রেন এবং দেখা যাচ্ছে আগে স্লিপার তো ছেড়েই দিন। এসি হুম, কামরা হোক, 3 টায়ার হোক কি 2 টায়ার হোক সেখানেও মোটামুটি যাত্রীরা ঠাসা, ঠাসা ভিড় সেই যাত্রীতেও। টিকিট নেই সেখানে উঠে পড়ছে। মানে নিরাপত্তার কোনো মানে উম প্রশ্নটা বারবারই উঠছে এই ঘটনার জন্য। এবং মূল বিষয় হচ্ছে সরকার কখনো এগুলোর থেকে দায় এড়িয়ে যেতে পারে না, এটাই হচ্ছে মূল কথা। দেখুন, আমরা কখনো বলিনি যে দেশের প্রধানমন্ত্রী বলেছেন দুর্ঘটনা ঘটাতে বা রেলমন্ত্রী বলেছেন দুর্ঘটনা ঘটাতে, কথাটা সেটা নয়। কিন্তু কথাটা হচ্ছে যে কোনো দুর্ঘটনা বা তার পিছনের যে কারণ সেটাকে তো আমাকে সেখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। রেলের একদম। লক্ষ লক্ষ শূন্য পদ পড়ে আছে, সেখানে কোনো নিয়োগ করা হচ্ছে না। লক্ষ লক্ষ শূন্য পদ, এত শর্টেজ অফ স্টাফ, কিভাবে কাজ চলতে পারে? আসলে এরা বিএসএনএল টাকে লাটে তুলে দিয়ে জিওটাকে সামনে নিয়ে এসছে বেসরকারীকরণ করবার ধান্দায়। এখন সবকিছু থেকে মনে হচ্ছে রেল দপ্তরটাকেও তাই করতে চাইছে। রেলের একটা কঙ্কালসার শূন্য অবস্থাকে সামনে নিয়ে এসে রেলকে বেসরকারীকরণ করবে, এটাও একটা ভেতর ভেতর বিষয় হতে পারে। কিন্তু যাই হোক, তাহলে দিনের শেষে সাধারণ মানুষ যারা ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দেন তারাই সবচাইতে বেশি অসুবিধার মধ্যে পড়ছেন, তারাই মারা যাচ্ছেন, তারাই আহত হচ্ছেন, তারাই নিহত হচ্ছেন। কোনো এবং দাদা মন্ত্রী হচ্ছেন, যে কোনো বিজেপি সাংসদ হচ্ছেন না। খানিক আগেই মুখ্যমন্ত্রী মানে বাগডোগরা বিমানবন্দর উদ্দেশ্যে রওনা দেওয়ার সময়তেই উনি দায়ী করেছেন এই সরকারকেই। তিনি বারবার বলেছেন যে এই তারা ভোটের এই ইভিএম এ কারচুপি করতে পারে, নির্বাচনে কারচুপি করতে পারে এবং তিনি বারবারই বলেছেন এই শাসন মানে তারা যে শাসন চালিয়ে তাদের আর শাসন করতে দেওয়া মানে উচিত নয়। তো এই নিয়ে মানে আপনি কি মুখ্যমন্ত্রীর সঙ্গে একমত? দেখুন, আমি আবার আপনাকে বলছি, যে কোনো রেল দুর্ঘটনা সেই দুর্ঘটনা থেকে তো কিছু শিখতে হবে, সেটাকে তো রেকটিফাই করতে হবে। সেই রেকটিফাই করবার জায়গা তো পাচ্ছে না। একদম। দেশের যত আমাদের রাষ্ট্রীয় সম্পদ ছিল তা বেসরকারীকরণ করা হচ্ছে, বন্দর বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে, এয়ারপোর্ট বেসরকারীকরণ করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, তাই হ্যাঁ। আমাদের ধারণা কোথাও গিয়ে হয়তো রেল ব্যবস্থা এই সমস্ত জায়গাকে সামনে এনে এটা বেসরকারীকরণ করবার প্রয়াস হতে পারে। কিন্তু এই গভর্নমেন্ট একটা আটারলি ফেল্ড,
এই সমস্ত জিনিসের ক্ষেত্রে যারা বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখায় কিন্তু তারা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে পারে নর্মাল ট্রেনে, যে ট্রেনে আমি আপনি যাতায়াত করি, এর চাইতে ব্যর্থ সরকার কি হতে পারে?